ঠান্ডার কারণে নাক বন্ধ হওয়া, সাইনোসাইটিসের কারণে নাক বন্ধ হওয়া অথবা সর্দির কারণে নাক বন্ধ হওয়া, এই নাক বন্ধ হওয়া দ্রুত দূর করতে যে ড্রপটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে অক্সিড্রপ 0.5% বড়দের ড্রপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে অক্সিড্রপ 0.5%, যার জেনেরিক হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি। এই ড্রপটি আমাদের যাদের বিভিন্ন কারণে ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায় অথবা সাইনোসাইটিসের কারণে নাক বন্ধ হয়, এই নাক বন্ধ হওয়ার ক্ষেত্রে নাক বন্ধ হওয়া ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন সর্দির কারণে নাক বন্ধের সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। আজকে আমি টপিকসের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, এই অক্স ড্রপের কাজটা কি, কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানিও। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে, অক্সিড্রপ, যার জেনেরিক হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। এটি একটি টপিক্যাল নাকের ডিকনজেস্টেন্ট যা সাধারণত সর্দি, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস এবং উপরের শ্বাসনালী সংক্রমণের মতো অবস্থার কারণে সৃষ্ট নাক বন্ধ হয়ে যাওয়ার সাময়িক উপশমের জন্য ব্যবহার করা হয়। এটি আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত, যা নাকের পথের রক্তনালীগুলিকে সংকুচিত করে কাজ করে। এই ক্রিয়াটি ফোলাভাব এবং ভিড় কমায়, যার ফলে নাক দিয়ে শ্বাস নেওয়া সহজ হয়। অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড সরাসরি নাকের মিউকোসার উপরে কাজ করে। সংক্রমণ বা অ্যালার্জির কারণে যখন নাকের টিস্যুগুলি প্রবাহিত হয়, তখন নাকের আস্তরণের রক্তনালীগুলিকে প্রসারিত হয়, যার ফলে বাধা, চাপ এবং শ্বাস নিতে অসুবিধা হয়। যার কারণে এই অক্সিড্রপ রক্তনালীগুলিকে আলফা রিসেপ্টরগুলিকে উদ্দীপ্ত করে, যার ফলে রক্তনালীগুলি সংকুচিত, নালীগুলি শক্ত হয়ে যাওয়া হয়। এর ফলস্বরূপ ফোলা টিস্যুতে রক্ত প্রবাহ হ্রাস পায়, যা দ্রুত নাকের বন্ধ হয়ে যাওয়া কমায় এবং শ্বাসনালী খুলে দেয়। এটি ক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই হয় এবং তার প্রভাব 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, যা এটিকে অন্যান্য অনেক নাকের ডিকনজেশনের তুলনায় দীর্ঘস্থায়ী করে তোলে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই অক্সিড্রপ অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড কিভাবে আমাদের নাকের ভিতরে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ড্রপটি আমরা কিভাবে নাকে প্রয়োগ করব বা কিভাবে আমরা এটা দিব। অক্সিড্রপ সাধারণত নাকের ড্রপ বা নাকের স্প্রে হিসেবে দেওয়া হয়। প্রাপ্তবয়স্কদের জন্য সহায়ক ডোজ হলো প্রতি 10 থেকে 12 ঘন্টা অন্তর প্রতিটি নাসারন্ধ্রে 2 থেকে 3 ফোঁটা বা স্প্রে চিকিৎসকের পরামর্শ এবং পণ্যের শক্তির উপর নির্ভর করে। অর্থাৎ যদি আপনি ড্রপ দেন তাহলে প্রতি 10 থেকে 12 ঘন্টা অন্তর প্রতি নাকে 2 থেকে 3 ফোঁটা দিতে হবে। যদি আপনি স্প্রে দেন, অর্থাৎ এই অক্সিড্রপ স্প্রে রয়েছে, এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে আপনাকে দিতে হবে। শিশুদের জন্য, বিশেষ করে 6 বছরের কম বয়সীদের জন্য শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত, কারণ তাদের নাকের টিস্যুগুলি ডিকনজেস্টেন্টের প্রতি বেশি সংবেদনশীল। যদিও ছোট বাচ্চাদের জন্য রয়েছে অক্সিড্রপ 0.25%। এই ড্রপটি আপনাকে দিতে হবে। প্রয়োগের আগে অবশ্যই নাকটি আলতো করে পরিষ্কার করে নিতে হবে এবং মাথাটি সামান্য পিছনে কাত করে ওষুধটি সঠিক বিতরণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ যদি আপনি বড়দের দিয়ে থাকেন তাহলে 0.5% অক্সিড্রপ ব্যবহার করতে হবে এবং যদি যাদের বয়স 6 বছরের নিচে তাদেরকে 0.25% অক্সিড্রপ ব্যবহার করতে হবে এবং প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা অন্তর 2 ফোঁটা থেকে 3 ফোঁটা আপনি নাকে প্রয়োগ করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অক্সিড্রপ ব্যবহারের সুবিধাটা কি। যেহেতু অক্সিড্রপে রয়েছে আমাদের অক্সিমেটাজোলিন, একটি প্রধান সুবিধা হলো এর দ্রুত এবং টেকসই উপশম,
যা ঘুম, শ্বাস-প্রশ্বাসে আরাম এবং সাইনাস নিষ্কাশন উন্নত করতে সাহায্য করে। তীব্র নাক বন্ধের পর্বের সময় এটি প্রায়শ স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয়। তবে এটি দীর্ঘস্থায়ী অবস্থা দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য নয়, যদি না স্বাস্থ্যসেবা প্রদানকারী দ্বারা বিশেষভাবে নির্দেশিত হয়। অর্থাৎ এই ড্রপটি কিন্তু আমাদের খুব দ্রুত কাজ করে থাকে এবং আমরা নাক বন্ধ হওয়া দূর করে দ্রুত আমরা শ্বাস-প্রশ্বাস নিতে আমাদের জন্য সহজ হয় এবং এটি অবশ্যই স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয়। তবে কেউ যদি দীর্ঘমেয়াদী এই ড্রপটি ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তার নির্দেশ অনুসারে আপনাকে প্রয়োগ করতে হবে। এর কার্যকারিতা সত্ত্বেও অক্সিড্রপ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত ব্যবহার সাধারণত টানা ৩ থেকে ৫ দিনের বেশি নয়। অর্থাৎ আপনি অতিরিক্ত ৩ থেকে ৫ দিনের বেশি এটি ব্যবহার করবেন না। রিবাউন্ড কনজাংশন বা রাইনাইটিস মেডিকামেন্টাস নামে পরিচিত একটি অবস্থার দিকে নিয়ে যেতে পারে। এই অবস্থায় ওষুধ বন্ধ করার পর নাক বন্ধ হয়ে যায়, যার ফলে উপশমের জন্য স্প্রের উপর নির্ভরশীলতা তৈরি করে। এটি এড়াতে রোগীদের কঠোরভাবে সুপারিশকৃত ডোজ সময়কাল অনুসরণ করা উচিত। অর্থাৎ আপনাকে ডক্টর ৩ থেকে যদি ৫ দিন ডোজ সময় দেয়, এই ৩ থেকে ৫ দিন ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না। এর ফলে পার্শ্ব প্রতিক্রিয়া অন্য একটি দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে স্প্রে ব্যবহারের প্রয়োজন হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই ক্ষেত্রে অক্সিড্রপ তার ব্যতিক্রমী নয়। অক্সিড্রপেরও কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন কিছু ব্যবহারিক ক্ষেত্রে অস্থায়ী জ্বালাপোড়া, দংশন, নাকের পথ শুষ্ক হওয়া, হাঁচি বা জ্বালাপোড়ার মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই প্রভাবগুলি সাধারণত স্বল্প স্থায়ী হয়, কদাচিৎ সিস্টেমেটিক শোষণের ফলে মাথা ব্যথা, মাথা ঘোরা, হৃদস্পন্দন বৃদ্ধি বা রক্তচাপ বৃদ্ধির মতো লক্ষণ দেখা দিতে পারে, বিশেষ করে যদি অতিরিক্ত ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, থাইরয়েড রোগ, ডায়াবেটিস বা গ্লুকোমায় আক্রান্ত ব্যক্তিদের এই ওষুধ ব্যবহার করার আগে একজন ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা বললাম, সেগুলো হতে পারে মাথা ঘোরা, মাথা ব্যথা হতে পারে। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হৃদরোগ রয়েছে, থাইরয়েড সমস্যা রয়েছে বা ডায়াবেটিকস রয়েছে, তারা এই ড্রপটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে নিবেন। অক্সিড্রপ অন্যদের সাথে শেয়ার করা উচিত না, কারণ এটি সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। ব্যবহারের পরে ড্রপার বা স্প্রেটি পরিষ্কার এবং শক্তভাবে বন্ধ রাখতে হবে। অর্থাৎ আপনি যে ড্রপটি দিচ্ছেন সেটি অন্যের সাথে শেয়ার না করে ভালো। এর ফলে এটি সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। যদি লক্ষণগুলি কয়েকদিনের বেশি স্থায়ী হয় বা আরো খারাপ হয়, তাহলে অন্তর্নিহিত সংক্রমণ বা অ্যালার্জি বাদ দেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যার জন্য ভিন্ন চিকিৎসা প্রয়োজন হতে পারে। অর্থাৎ অক্সি ড্রপ দেওয়ার ফলে যদি আপনার অন্য কোনো ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং এটি কোনোভাবেই একজন ব্যবহার করা ড্রপ অন্য আরেকজনকে ব্যবহার করতে দিবেন না। এর ফলে আপনার সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি অক্সিড্রপ বা অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড একটি দ্রুত, কার্যকরী এবং কার্যকর নাক বন্ধকারী, যা বন্ধ নাক এবং সাইনাসের চাপ থেকে উল্লেখযোগ্যভাবে স্বল্পমেয়াদী উপশম প্রদান করে। সঠিকভাবে এবং প্রস্তাবিত সময়কালের জন্য ব্যবহার করা হলে তীব্র নাক বন্ধ হয়ে যাওয়া চিকিৎসার জন্য এটি একটি নিরাপদ এবং মূল্যবান বিকল্প। তবে রিবাউন্ড প্রভাব রোধ করতে এবং সর্বোত্তম থেরাপিউটিক সুবিধা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সাথে ব্যবহার করা অপরিহার্য। সুতরাং বন্ধুরা, আপনাদের যদি এই নাকের সমস্যা থাকে, নাক বন্ধ বা সাইনাসাইটিসের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি এই ড্রপটি প্রয়োগ করতে পারেন। তবে আপনি যদি প্রয়োজন বোধ করেন, তাহলে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনাও করে এই ড্রপটি আপনি আপনার নাকে প্রয়োগ করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন বা ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন অথবা গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই পেয়ে যাবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা নাকের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, কোনো বিষয় জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।